আমি দীপ্তাশ্বর কাছে আসবো। দীপ্তাশ্ব, একে অকথ্য গালিগালাজ, তার সঙ্গে হাতে লাঠি হাসুয়া নিয়ে যেভাবে কোথাও বাসভবনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, টানা সেই ছবিগুলো আসছে, এটা হতে পারে? যেটা বলা হচ্ছে বারবার ছাত্র আন্দোলন, ছাত্রদের জন্য ছিলেন না শেখ হাসিনা সরকার, কোটা আন্দোলন, এইটা হতে পারে? তাহলে তো অনেক আগে কোটার তো সমস্যা মিটে গেল, কোর্টের রায় চলে এলো, তারপর তাহলে আগুন কেন জ্বলতে হলো? এখনো কেন আগুন জ্বলছে? বাংলাদেশের সাথে ভারতের বেশ কিছু কমন ইন্টারেস্ট আছে, ইকোনমিক ইন্টারেস্ট, সিকিউরিটি ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বেশ কিছু ইন্টারেস্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু আমি একটা অন্যদিকে আলোচনাটা নিয়ে যেতে চাইব এবং সেই প্রসঙ্গটা আমি উল্লেখ করতে চাইব যে বাংলাদেশের যে কোনো আন্দোলনই হোক, তার পরিণতি একটাই হয়, সে দেশের হিন্দুদের ওপরে অত্যাচার। গতকাল থেকে আমরা দেখছি যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা প্রদীপ ভৌমিক, তাকে খুন করা হয়েছে, বাংলাদেশের আর এক ক্ষত্রিয় মহাসভার যিনি প্রতিনিধি হলধর রায়, তাকে খুন করা হয়েছে। এপারে যারা জামাতের এই অভ্যুত্থানকে ছাত্র আন্দোলন বলে সমর্থন করছে, এরাই সেই লোক যাদের কাছে গোপাল পাঠা বা শ্যামাপ্রসাদ মুখার্জি শত্রু, আর চীনের চেয়ারম্যান যাদের চেয়ারম্যান, এরাই সেই লোক যারা হলোকাস্টকে বলে ভূমি সংস্কার, এরাই সেই লোক যারা বলে যে যে এটা ছাত্র আন্দোলন। অবশ্য আমি শুনেছি তালিবান মানেও নাকি ছাত্র, সেই হিসেবে এটাকেও জামাতের আন্দোলনকেও ছাত্র আন্দোলন বলা যেতেই পারে। আসলে যে কোনো কিছুতে হিন্দু রক্ত ঝরতে দেখলে এই জামাত ব্রাদারদের তাদের জিভ দিয়ে লালা ঝরে এবং তারা খুশি হয়। কিন্তু এদের যদি আজকে এখানে কোনো হিন্দু না থাকতো, তাহলে দেখতেন এদের কোনো মাথা ব্যথা নেই, যেমন এদের মাথা ব্যথা নেই ভেনেজুয়েলা নিয়ে, যেমন এদের মাথা ব্যথা নেই নর্থ কোরিয়া নিয়ে, বা এদের মাথা ব্যথা নেই উইগুর নিয়ে। এই বামাতিরা কেউ লেখকের ছদ্মবেশে এই জামাতের এই আন্দোলনকে সমর্থন করছে এবং চাইছে একইভাবে পশ্চিমবাংলাতেও এই অস্থিরতা তৈরি হোক, কেউ গায়কের ছদ্মবেশে করছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আজ বাংলাদেশে যা হচ্ছে, কাল তা পশ্চিমবাংলা হওয়ার আশু সম্ভাবনা। আর বাংলাদেশে যদি জামাত এবং বিএনপির সরকার থাকে, তাহলে সে দেশের হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে তা জানার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। হুমায়ুন আজাদের লেখা পাক সারজমিন সাতবাদ এই বইটা পড়ে নিলেই যথেষ্ট, সেখানেই আমরা জানতে পারবো যে সে দেশের হিন্দুদের কি অবস্থা হয়। আসলে দুঃখের কথা কি জানেন, বাংলাদেশের যারা সংখ্যালঘু, বাংলাদেশের যারা হিন্দু, তারা এখনও পূর্ব পাকিস্তানেই বাস করে, তাদের কোনোদিনই স্বাধীন বাংলাদেশের স্বাদ তারা পায়নি। আর সেই অত্যাচারকে, সেই হলোকাস্টকে যারা ছাত্র আন্দোলনের নামে ধামাচাপা দিতে চাইছে, আমি তাদেরকে বলবো যে তারা আগে আয়নার সামনে দাঁড়াক। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের ভূমিকা কি? 2001 থেকে 8 যখন এর আগে জামাত ওখানে ক্ষমতায় ছিল, একদিকে দেখেছি ভারতবর্ষে অস্থিরতা তৈরি, আলফা কামতাপুরি নর্থ ইস্টে বিভিন্ন শক্তিগুলোকে সমর্থন যোগানো, আর একদিকে ওদেশের হিন্দুদের ওপরে অত্যাচার। পরিস্থিতি এমনও হতে পারে যে 1 কোটি হিন্দু হয়তো উদ্বাস্তু হয়ে পশ্চিমবাংলায় এসে হাজির হতে পারেন শরণার্থী হিসেবে। একদম সেই পরিস্থিতি কিভাবে সামলাবো আমরা এখনো জানি না। এরপরেও আরেকটা কথা, যে আজকে ধরুন ওখানে আর্মি একটা তত্ত্বাবধায়ক সরকার করবে বলেছে, কিন্তু অলরেডি কি দাবি দেখা যাচ্ছে যে না, তত্ত্বাবধায়ক সরকার মানি না, জামাতের সরকার হতে দিতে হবে। আজকে যদি জামাত মনে করে যে হাসিনা কারচুপি করে ভোটে জিতেছেন, তারা ভোটে জিতে আসুক সরকারে, কিন্তু তারা জানে যে তারা ভোটে জিতে আসতে পারবে না, সেই কারণেই তারা এইভাবে আমেরিকার মদতে চাইছে। এবং আমেরিকার এখানে স্বার্থটা কি, যে আমেরিকা চাইছে যদি চিটাগং পোর্ট এবং সেন্ট মার্টিন আইল্যান্ড এই দুটোর ওপরে আমেরিকা তার দখল কায়েম করতে পারে, তাহলে সেখানে ভারতের যে দবদবা তাকে কমানো যাবে, তাকে কন্ট্রোল করা যাবে। এবং যে বামেরা চিরকাল তারা বলে গেল তারা পুঁজিবাদের বিরোধী, তারা আজকে সেই আমেরিকার দালাল হয়ে কাজ করছে, চীনের দালাল হয়ে কাজ করছে। ইন্ডিয়ার সঙ্গে আসিয়ান যে যোগাযোগ গড়ে তোলা হচ্ছে এবং যেটা ভবিষ্যতে আইমেক যে আমাদের ইকোনমিক করিডোর, ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর, তার সাথে সংযোগ করা হবে, এবং রাশিয়ার সাথে যে নর্থ সাউথ করিডোর তার সাথে সংযোগ করা হবে, সেটাকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের একটা অংশ, মায়ানমারের একটা অংশ এবং মণিপুরকে ভেঙে একটা খ্রিস্টান স্টেট তৈরি করার চক্রান্ত চলছে। এই সবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দেখুন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ওখানকার আভ্যন্তরীণ ব্যাপার, সেই নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করবে, কিন্তু এদেশে যারা জামাতের দালালি করছে তাদের আমাদের চিনে রাখা দরকার এবং তাদেরকে ঘরের শত্রু বিভীষণ, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। আদৌ কি তারা জানে যে আসলে কোন অন্ধকারকে তারা স্বাগত জানাচ্ছে? আমি জানি না, আমি জানি না তারা জানে কোন অন্ধকারকে। খুব ভালো করে একজন পাশে প্রতিবেশী দেশে একটা সীমান্তের এপার ওপারে যারা যদি জামাতিরা এর নিয়ন্ত্রণ রাখে, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো, কোন জায়গায় পৌঁছবো, সেটা কি এরা সবাই জানে? আমি জেনে সমর্থন করা হয়? একদমই জানে। আমি আপনাকে বলছি
এদের এখানে যে অনুপ্রবেশ হচ্ছে তার প্রমাণ হরিশ্চন্দ্রপুর মালদায়, সেখানে 2011 থেকে 2021 ভোটার বেড়েছে 33%। হরিশ্চন্দ্রপুরে এমন কি ইকোনমিক কাণ্ড কারখানা হয়েছে যে সেখানে হঠাৎ রাতারাতি এমন যেখানে ডিকেডাল পপুলেশন গ্রোথের থেকে ভোটার ডবল হারে বেড়ে গেল। সন্দেশখালী 24% ভোটার বেড়েছে। আরেকটা উদাহরণ আছে চিকেন নেক যে রায়গঞ্জ, সেখানে বিএসএফ আউটপোস্ট তৈরি করার জন্য একাধিক কোর্ট কেস করেছে। কারা করেছে? বাংলাদেশ থেকে যারা এসছে মুসলিমরা একটার পর একটা কোর্ট কেস করে দিয়েছে বিএসএফ এর এগেইনস্টে। ওখানে একটা আউটপোস্ট করতে পারছে আমাদের রায়গঞ্জ বর্ডারকে পোরস করে রেখেছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র যা বলেছে তাই হবে। যদিও আমি জানি না যে সেক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত, কেন্দ্রের কোন কোন সিদ্ধান্ত সেক্ষেত্রে এরপর অনায়াসে এখানে ইমপ্লিমেন্টেড হবে, কারণ মুখ্যমন্ত্রী তিনি অফিসিয়াল বয়ানে বলেছেন যে এই বিষয়ে কোনো মন্তব্য নয়, কোনো কথা নয়, যা সরকার সিদ্ধান্ত নেবে, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাই হবে। বক্তব্য রেখেছেন সেটা খুবই পরিণত রাজনীতিকের বক্তব্য এবং সুচিন্তিত বক্তব্য। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরকম বক্তব্যই কাম্য, ক্যাকা ছিছিটা কাম্য নয়, এটাই কাম্য। এবার আমি একটা কথা বলি, আপনি তো বললেন না যে বামেরা কি জানে, খুব ভালো করে জানে। সেই জন্যই পূর্ব পশ্চিমের মতো উপন্যাস শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে, তার আগেরটা বলা হয় না, তার আগেরটা চেপে যাওয়া হয়। আমাগো একখান দেশ আসিল, কিন্তু সেই দেশ ছেড়ে কেন আমরা চলে এলাম সেটা কখনো বলা হয় না। সব্যসাচী ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন, তার কাছে আমি যাবো এবং তারপরে আমি দেখাবো ওভারঅল আরো একবার যে ঠিক কি কি ভাবে এই আন্দোলন, মানে আন্দোলন বলুন, জঙ্গি আন্দোলন বলুন, সেগুলো কি কিভাবে কোন কোন জায়গা থেকে একটু একটু করে বাড়তে আরো একবার দেখা দরকার। আমাদের ফিরে দেখা দরকার যে কি কোন জায়গা থেকে শুরু হয়ে আজকে কোন পরিণতি হলো, আদৌ এই পরিণতি প্রয়োজনীয়তা ছিল না ছিল না, সেগুলো দেখাবো এক এক করতে হবে। তার আগে আমি প্রতিক্রিয়া নেব সব্যসাচী ভট্টাচার্যের কাছে। বারবার বলা হচ্ছে বামেরা জেনে শুনে এগুলোকে সমর্থন দিয়েছে, এপারে বসে থেকে নিজেদের ছিন্নমূল ইতিহাস ভুলে তারা ওপারের আগুনে ঘৃতাহুতি দিয়েছে, শাবাশি দিয়েছে, আজ তাদের খুশির দিন। কি বলবেন সব্যসাচীদা? আলোচনা শুনে অবাক হয়ে যাচ্ছি। আজকে আপনাদের চ্যানেলে প্রথম এসেছি। আলোচনাটা কিসের? আমার পাশের দেশ জ্বলছে, আমি এখানে রাজনীতি করব? আমি আগামী নির্বাচনে 26 সালে কী হবে সেটা ভাববো? আমার পাশের দেশের গরিব মানুষ হতাশায় খেতে পাচ্ছে না, না খাওয়ার জ্বালায় তারা রাস্তায় নেমেছে, তাদের কর্মসংস্থানের জায়গা ছিল না। বলতে দেন জায়গা নাই, সেই জায়গা কর্মসংস্থানের জায়গায় কোথায় দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে বাংলাদেশে সেটা ভাববো না আমরা? আমি আজকে লড়াই করবো, সেই মানুষ জ্বলছে বাংলাদেশ আজকে। আমাদের রাষ্ট্র বাঙালির নেতা, তিনি তার স্ট্যাচু ভাঙা হচ্ছে, তার বিরুদ্ধে ভাববো না আমরা? পশ্চিমবঙ্গে একদমই সমর্থন করি না, কিন্তু লড়াইকে সমর্থন করি। আমার পরিবার জানে, যারা জানেন তারা জানেন কিভাবে দেশ ভাগ করার পরে এসেছি আমরা এখানে। আমার পরিবার শেষ করতে দিন, ওকে বলতে তো দিন, অ্যাটলিস্ট বলুন না দেব সব্যসাচী। গোটা পৃথিবীতে এই লড়াই চলছে, মানুষের কর্মসংস্থান নাই, মানুষের খাদ্য নাই, সে ভারতবর্ষে হতে পারে, বাংলাদেশে হতে পারে, হিন্দু হিন্দু মুসলমানের গল্প নয়, যে দেশে খাদ্য নাই, যে দেশে কর্মসংস্থান নাই, খেপবে, বাংলাদেশের লড়াই করবে। আমরা কেউ জানি না আপনারা একটা মিছিল করেছেন। আমি তো চিহ্ন বললাম।